চলুন বন্ধুরা, আজকে আমরা একটি ফ্রি ওয়েবসাইট কিভাবে করব সেটা আমরা দেখব এবং ফ্রি হোস্টেন ডোমেইন এবং নিজস্ব নেম ব্যবহার করব আমরা। ঠিক আছে, তো এখানে আমি একটি ফ্রি হোস্ট একটি ওয়েবসাইট এখানে ভিজিট করছি। এখানে আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন এখানে শুরু করি। তবে শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই একটি ভালো লাগলে লাইক দিবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই পেশ করবেন। তো এখানে চলুন ক্রিয়েট একটি অ্যাকাউন্ট করি। আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার ইমেইল অ্যাড্রেস এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন, আর কিছু না। ঠিক আছে, তারপরে আপনাকে একটি কনফার্মেশন ইমেল পাঠানো হবে। এখানে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন এই ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করার পরে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে লগ ইন করছি এবং এখানে কিপ মি লগড ইন অন দিস সিস্টেম আমি এখানে টিকমার্ক করে তারপর আমি লগ ইন করতেছি। তাহলে হবে কি, আমি এখানে অল টাইম এখানে ভিজিট হয়ে থাকবো। ঠিক আছে, তো এখানে আমি ইমেল কনফার্ম করার পরে আপনার এরকম একটি সাইট সামনে শো করবে। তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি ওয়েবসাইটের নেম ব্যবহার করতে হবে, যেটা আপনি ঠিক এইখানে যেমন লিখে সার্চ করতে হয়, লাইক youtube.com। এই যে একটি ওয়েবসাইট, আপনি চাইলে একদম সুন্দর করে এইরকমই ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো ডিজাইনও আপনি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের দ্বারা এবং এলিমেন্টরের দ্বারা। আমি এখানে আপনাকে আগে ওয়েবসাইট তৈরি করাটা আগে দেখাই। হোস্টেন এখানে নেম দিতে হবে, একটা ওয়েবসাইট নেম দিতে হবে। আমি এখানে আমি এখানে একটি ওয়েবসাইটের নাম দিলাম এখানে। এখন বলছে ওয়েবসাইটের নামটা একজনে ব্যবহার করতেছে। ঠিক আছে, তো আমি এখানে চেঞ্জ করে নিব। হ্যাঁ দেখুন, এখন এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এই অ্যাড্রেসটা আমি এখন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এবং এখানে ফ্রি ডোমেইন দেখুন, ফ্রি ডোমেইন দেওয়ার পরে আমি এখানে জাস্ট টিকমার্কে ক্লিক করব। করার পরে আমার একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যা কিনা আমি এখানে সার্চ করলে কিন্তু পাবো। ঠিক আছে, এই যে দেখুন এখানে কিন্তু একটি ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটের একটা ইউজার নেম এখানে দিয়েছে দেখুন। ঠিক আছে, এগুলো আপনি এখান থেকে মার্ক করে রাখবেন, ভবিষ্যতে এটা প্রয়োজন হবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে জাস্ট এখানে ম্যানেজে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে জাস্ট আমি 3টে ওয়েবসাইট করতে পারবো, কিন্তু আমি এখানে একটি করলাম আপাতত। এখানে আমি জাস্ট কন্ট্রোল প্যানেলে ক্লিক করি। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে এখানে দেখুন অপেক্ষা করতে হবে, রিডিরেক্টিং টু কন্ট্রোল প্যানেল, কিছুক্ষণ অপেক্ষা করুন। থ্যাঙ্কস, দ্য প্যানেল উইল নাও লোড। এখন আমার কন্ট্রোল প্যানেলটা ওপেন হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমার কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমাকে কি করতে হবে, এখানে নিচে দেখুন সফটওয়্যার অ্যাপ ইনস্টলার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটি নতুন একটি ট্যাব ওপেন হবে, যেখানে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন। এখানে জাস্ট এরপরে ধরার পরে এখানে ইনস্টল অপশনটা আসবে, এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পরে এখানে জাস্ট এখানে কুইক ইনস্টলে ক্লিক করি আমি। এবং এখানে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিতে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি যদি ঠিক আছে, আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। ঠিক আছে, ইনস্টল
জাস্ট এখন কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। এখানে বলছে নোট দিস মে টেক 3-4 মিনিট, অর্থাৎ আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন দেখুন এখানে কংগ্রাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি, ঠিক আছে, এটা কিন্তু ইনস্টল সাকসেসফুল। এখন আমি দেখুন এখানে যদি আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমি যদি এখান থেকে দেখুন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিন্তু ওয়েবসাইট, ঠিক আছে। এখন এই লিঙ্কে ক্লিক করলে আমাকে অ্যাডমিন লগ ইন করতে বলবে এবং এখানে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। ড্যাশবোর্ডে মাই ব্লগ ওয়ার্ডপ্রেস, এই যে দেখুন আমার ওয়েবসাইটের যে নামটা আছে তারপরে WP অ্যাডমিন, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি এলিমেন্টরের দ্বারা আমি কিন্তু কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে এলিমেন্টরের দ্বারা কাজ করতে হলে এখানে অ্যাড নিউ এলিমেন্টরে ক্লিক করতে হবে, প্লাগইনই অ্যাড নিউ ক্লিক করতে হবে। প্লাগইন অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আপলোড প্লাগইন, আমার একটি আপলোড প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমি এখান থেকে আপলোড করতে চাচ্ছি। তো এখানে ডেস্কটপে ক্লিক করার পরে আমার যে 3.6 শাইনেড আমি এখান থেকে যে প্লাগইনটা আমি ব্যবহার করতে চাচ্ছি সেটা এখান থেকে আপলোড করলাম। আপলোড করার পরে আমি এখান থেকে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করলাম। ইনস্টল নাওতে ক্লিক করলে আমার যে এলিমেন্টর যেটা আছে সেটা আমি এখানে আপলোড করে নিলাম এবং ইনস্টল করতেছি, ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটি ইনস্টল করার জন্য। যদি কিনা না হয় আমি এখান থেকে স্টপ করে দেব এবং আমি নতুন করে এখানে আরও একটি ফাইল নিব। আমার এখানে দুটি ফাইল আছে এবং এখানে ইনস্টলে ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এটা দেখুন এটা কিন্তু আনপ্যাকেজিং হচ্ছে এবং এটা ইনস্টল হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। ইনস্টলিং প্লাগইন ফ্রম আপলোডেড ফাইল এলিমেন্টর 3.5.5 এবং এটা অবশ্যই আমার এলিমেন্টর প্রো এবং লাইফ টাইমের জন্য। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, আমি নিচে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এলিমেন্টর প্রো লাইফ টাইমের জন্য দিতে পারবো। কিছুক্ষণ অপেক্ষা করুন, এটা দেখুন ইনস্টল হচ্ছে। এখন আমার কিন্তু এলিমেন্টর প্রো অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন এলিমেন্টর যেটা আমি ইনস্টল করতেছিলাম সেটা হচ্ছে 3.5.6 এখন, এবং এলিমেন্টর প্রোটা আছে এখানে 3.6.0, ঠিক আছে। এখন এইখানে আমি চাইলে যে কোনো পেজ আমি এখন এলিমেন্টরের দ্বারা ব্যবহার করতে পারবো এবং এডিট করতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে আমি কোনো টেমপ্লেট চেঞ্জ করতে চাই বা টেমপ্লেট তৈরি করতে চাই বা টেমপ্লেট এখানে অ্যাড করতে চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করার পরে এখানে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটি থিম আমি এখান থেকে আমার ওয়েবসাইটে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি এবং অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে যদি আমি পপুলারে ক্লিক করি, পপুলারে ক্লিক করলে এখানে অনেকগুলো থিম এখানে শো করবে, ঠিক আছে। আমি এখান থেকে এই যে আস্ত্রা যে থিমটা আছে আমি এটা এখান থেকে ইনস্টল করব। এখান থেকে ইনস্টল করার পরে আমি এই যে থিমটা আস্ত্রা, এই থিমটা আমি এখান থেকে ব্যবহার করব, ঠিক আছে। এই থিমটা ব্যবহার করার পরে, কারণ এই থিমটা এডিট করা এবং থিমটা চেঞ্জ করা আমার খুব সুবিধা হবে এবং আপনাদেরও খুব সুবিধা হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা আমি ইনস্টল করলাম এবং ইনস্টল করার পরে ইনস্টল করছি আর কি। ইনস্টল করার পরে এটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিব। তো কিছুক্ষণ অপেক্ষা করুন, ইনস্টল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন এটা এখানে দেখুন ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে অ্যাক্টিভ করতে বলছে। তো আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করলে আমার যে থিমটা আমি এখান থেকে সেই থিমটা আমি এখান থেকে অ্যাক্টিভে করে নিলাম এবং আমি চাইলে এখান থেকে যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং আস্ত্রা এবং এখান থেকে যদি আমি
ইনস্টলে ক্লিক করি। তো এখানে আমি এই থিমটা আমি স্টার্ট করে নিলাম। আমি এখান থেকে আমি এখন এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনি এলিমেন্টরে ক্লিক করবেন। এলিমেন্টরে ক্লিক করার পরে এখান থেকে এলিমেন্টরটা সেট হওয়ার পরে আপনি এখান থেকে কিছু প্রফেশনাল সাইটের থিম আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন বা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি যে কোনো একটি এখান থেকে নিতে পারবো। যেমন আমি এখান থেকে যদি এইটা ব্যবহার করি তাহলে এখানে ক্লিক করব। করার পরে স্কিপ অ্যান্ড কন্টিনিউতে যদি আমি ক্লিক করি এবং এখানে কন্টিনিউতে ক্লিক করব, তারপরে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো এখান থেকে ব্যবহার করতে হবে। এগুলো কমপ্লিট করার পরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব এবং এটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। এখন 7%, এটা কমপ্লিট হয়ে যাবে 100% পর্যন্ত, ঠিক আছে। কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। ইনস্টলিং রিকোয়ার্ড প্লাগইন, ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করলে আপনার এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণ আপডেট হওয়ার পরে এটা কিন্তু দেখুন 90% এসে দাঁড়িয়েছে। এটি কিছুক্ষণের মধ্যে 100% হয়ে যাবে। ফাইনাল ফিনিশিং, এটা কিন্তু 100% কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটা ব্যবহার করতে পারবো। ডান 100% এবং রিডিরেক্ট ইউ ইন, হ্যাঁ ঠিক আছে। এখন আমি যদি আমার পেজটাকে যদি আমি একটু রিলোড করে দেখি তাহলে দেখা যাবে কেমন দেখাচ্ছে। হ্যাঁ দেখুন আমার ওয়েবসাইটটা কিন্তু এরকম তৈরি হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার ওয়েবসাইটটা যে কোনো কিছু পরিবর্তন আপনি করতে পারেন। তো এখানে আমি এডিট উইথ এলিমেন্টরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনার যে হোম পেজটা এখানে আছে এখানে সমস্তগুলোই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন সব কিছু। তো এখান থেকে আমি কিভাবে এটি আমার মতো করে তৈরি করে নিব সেটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এলিমেন্টর লোড হচ্ছে, দেখুন এলিমেন্টর লোড হয়ে গেলে তারপরে এখান থেকে এলিমেন্টর লোড হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। এটা কিন্তু এখন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমি ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টরের মাধ্যমে আমি এটা কিন্তু এখন চেঞ্জ করতে পারবো বা যে কোনো এডিট করতে পারবো। সব কিছু আমি এখান থেকে এলিমেন্টরের দ্বারা করতে পারবো, ঠিক আছে। এই দেখুন, তো এখানে পরিবর্তনটা কিভাবে আনবে দেখুন। আমি যদি এখানে এখানে যদি আমি নেচারটাকে আমি পরিবর্তন করতে চাই, নেচারটা পরিবর্তন করতে পারবো। তারপরে আমি যে জিনিসটা এখান থেকে পরিবর্তন করতে পারবো এখানে দেখুন নেচারের পরে আসার পরে আমি এখানে যা লিখবো আমি তাই আসবে এখানে, ঠিক আছে। তো আমি এখানে যদি আমি উই অল লাভ, আমি উই অল লাভকে আমি যদি ক্লিকের এখানে যদি WL ওয়েলকাম মাই ওয়ার্ল্ড, এবং আমি যদি এখানে ঠিক আছে, এবং এখানে যদি এই বাটনটা আমি যদি চেঞ্জ করতে চাই তো এই বাটনের পরে নর্মালি ক্লিক করব। করার পরে আমি এখানে দেখুন আমি কিন্তু এখান থেকে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। যেখানে যেমন ইচ্ছা আমি সেখানে তেমন পরিবর্তন করতে পারি। এখানে আওয়ার সার্ভিস কিন্তু আমি এখানে লিখতে চাচ্ছি মাই সার্ভিস, ঠিক আছে, মাই সার্ভিসেস। এখানে ইমেজগুলো আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। এখানে ক্লিক করব এবং আপনি চাইলে এখান থেকে ড্রপ আর ড্র্যাগ আপনি যে কোনো কিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। ডেস্কটপের উপর থেকে আপনি বা যে কোনো জায়গা থেকে আপনি এখান থেকে এই ইমেজগুলো পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। আপনার মতো করে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তো এখানে নতুন একটি পেজ যখন আপনি একদম নতুন পেজে কাজ করবেন তখন কিভাবে করবেন দেখাচ্ছি আপনাকে। এখানে যদি আমি ওয়ার্ডপ্রেসে যাই, আমি হোম পেজে যাই, শেকড়ের ডানা
www.unaux.com। তো এখানে আমি পেজে যাই, আমি পেজে যাওয়ার পরে আমি এখান থেকে যদি আমি অ্যাবাউট পেজে কাজ করতে চাই তাহলে এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আমি অ্যাবাউট সেকশনের উপর কাজ করতে যাচ্ছি, তো এখানে অ্যাবাউট এডিট উইথ এলিমেন্টরে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাবাউটের পেজটা এখানে এলিমেন্ট আসবে। লোড হতে একটু সময় লাগবে। ঠিক আছে, এই দেখুন অ্যাবাউট আজের যে পেজটা আছে সেই পেজটা কিন্তু ডিফল্ট অবস্থায় এরকমই আছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে মনে করেন আরও কিছু অ্যাড করতে চাচ্ছেন, তো জাস্ট এখান থেকে যদি ইমেজ নিতে চাচ্ছেন তো এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই আপনি এখান থেকে ইমেজটা দেখুন, ইমেজের সেকশনটা এসে গেছে। এবং এর সাইজটা যদি আপনি চেঞ্জ করতে চান, ইমেজের সাইজটা আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে চুজ ইমেজ নিতে পারেন, এখান থেকে যে কোনো কিছু আপনি ইমেজ নিয়ে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে একটি ইমেজ আমি এখানে নিয়ে দেখাই, আপনাদেরকে দেখিলে বুঝতে পারবেন। তো এখানে লোড মোর দিলে আপনি আরও এখানে ইমেজ ব্যবহার করতে পারবেন। এখানে আমি ইনসার্ট মিডিয়া দিলাম, এখানে দেখুন ইমেজটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, এখানে কাস্টমে যদি ক্লিক করেন এবং এখানে যদি আপনি সাইজটা দিয়ে দেন, এখানে 100x100 এবং অ্যাপ্লাইতে যদি ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখানে 100 বাই যদি আমি 200 দিই এবং যদি অ্যাপ্লাই করি তাহলে দেখুন কেমন আসবে, এই দেখুন। ঠিক আছে, ইচ্ছা মতো আপনি এখান থেকে করতে পারেন, আপনি চাইলে এটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন এইভাবে। ঠিক আছে, এবং আপনি এখান থেকে যদি আরও কোনো কিছু অ্যাড করতে চান, ভিডিও বা ম্যাপ আইকন যে কোনো কিছু, তো আপনি এখান থেকে এইভাবে জাস্ট টেনে নিয়ে ছেড়ে দিলে তারপরে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে, এই দেখুন দুটি সেকশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনার ওয়েবসাইটটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি সুন্দর করে সাজাতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, তো বন্ধুরা ওয়েবসাইট তৈরি করা শিখলাম, এখানে ফ্রি হোস্টিং ডোমেইন সমস্ত কিছু আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।